পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ডাক দিলেন হযরতে খাজা খাজাগান কুল্লে খাজা আতায়ে রাসূল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজকে। বললেন, মঈনুদ্দিন, আগামী ফজরে আমার পিছে যে নামাজ পড়বে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার খাজা বাবা কি করলেন, এই কথাটা শুনলেন মনোযোগ দিয়ে, আর বললেন, বড় পীর যে মঈনুদ্দিন, এই কথাটা তুমি ব্যতীত আর কারো কাছে বইল না, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। খাজা বাবা জাহান্নামের ভয় না করে ওই কথাটা শোনা মাত্র সারা রাত ভরে গ্রামবাসী যারা ছিল সবাইরেই জানাইছে যে ফজর ওয়াক্তে বড় পীরের পিছে যদি কেউ নামাজ পড়ে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বড় পীর ফজরের ওয়াক্ত নামাজ শেষে ডানে বামে যখন সালাম ফিরায়া দেখলেন যে হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে তো আছে, বাহিরেও মানুষের অভাব নাই। নামাজ শেষে খাজা বাবাকে বড় পীর বললেন, মঈনুদ্দিন, তোমার কি দুজকের ভয় ছিল না? খাজা বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি মঈনুদ্দিন যদি একা দুজকের মধ্যে জ্বলি অনন্তকাল থাকি তাতে তিল পরিমাণ আমার কষ্ট নাই, আমার বিনিময়ে তো এতগুলো মানুষ জান্নাত নসিব হইল। তো দয়াল আমাকে যাই কিছু বলুক তাতে আমার কষ্ট নাই, আমার বিনিময়ে যদি একজন ভক্তের হৃদয়ে তার গুরু প্রেমটা জাগৃত হয়, সে যদি নিজেকে নিজে চিনতে পারে, সে যদি আত্মদর্শী হইতে পারে, তবেই আমার সার্থকতা আসবে। পরের গানটা শুনলাম, আমার কথায় কি বেজার হইতেছেন আপনারা? মিছে মায়া মরিচিকার পিছে, কারণ কোন পার হাউসটা এটা তো দেখতে হইব। বাংলার অন্যতম এই মহারাজ নাম অন্য কোনো শিল্পীর কাছে কিন্তু নাই। মহারাজ এটা অনেক বড় বিষয়, মালিক তাকে দয়া করেছে, তাকে সেই জায়গায় কবুল করেছে, আমি ভক্তিবাদ জানাই। গান শুনলাম, মিছে মায়া মরিচিকার পিছে ঘুরেতেছ দাঁড়ে দাঁড়ে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে। এই গানটার একটা অংশে গিয়ে বললেন, ঘুরছো যার পিছে পিছে, কি বললেন? ঘুরছো যার পিছে পিছে, কয়দিন সে থাকবে বেঁচে, আজ আসে সে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছেড়ে। তাহলে এখানে একটা প্রবলেম হয়ে গেল না? কোন কি হয়েছে নাকি? আমি আমার আবুল চাঁদের পিছে পিছে ঘুরতেছি, এখন সেই যদি বলে তুমি যার পিছে পিছে ঘুরতেছো সেও একদিন থাকবে না, আজকে আসে কালকে সে তোমাকে ছেড়ে পালাবে, আমি কোথায় যাব? হ্যাঁ, সনাতন ধর্মের মধ্যে বললেন, অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদং ধর্ষিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুই সব কিছু। এখন গুরু সব কিছু হয়ে সেই গুরু যদি আমাকে ছেড়ে পালাইয়া যায়, আমি কোথায় যাব? এমন গুরু কি দরকার আছে আমাগো? আমি দয়ালের কাছে একটু আরজি রাখলাম, দয়াল যেন আমার কথায় কষ্ট না পায়। বাংলার অন্যতম একজন সাধক কবিয়াল বিজয় সরকার, তার একটি গান আছে, পোড়া মনের সাথে পারলাম না আমি। সে যে পঙ্খিরাজ ঘোড়াতে চড়ে ছুটে চলে দিনগামী, পোড়া মনের সাথে পারলাম না আমি। এই গানটার মধ্যে আছে, আমি সাবধান থাকি সে কি করবে না জানি, স্বপন মাঝে সে কত করে রাহা জানি, আমার খোরাক যোগায় জাহানি তাতে কেবল নোংরামি। এই মন আমার সবচেয়ে বড় বিপাকে ফেলেছে, সেখান থেকে আমার এই মন চোরাকে ধরার জন্য, মনের অধিকারী হওয়ার জন্য, মনটাকে বসে আনার জন্য দয়ালের চরণে আবার কিছু, কারণ মনটাই যদি আমার বসে না থাকে, নামাজেও আমার কাজ হবে না, রোজাতেও আমার কাজ হবে না, গুরু ভজনেও আমার কখনো মন বসবে না। তাই সেখান থেকে এই গানটি আমি রাখছি। মন চোরা পাখিটি আমার সদাই থাকে অচেতনে, মন চোরা পাখিটি আমার সদাই থাকে অচেতনে, আমি কেমনে যাই
ভাবের হাটে আমি কেমনে যাই, ভবের হাটে কেমনে যাই, ভবের হাটে ওরে মন জোড়া শুনেছি মন সেই হাটেতে সুস্বভাবে যেতে হবে, শুনেছি মন সেই হাটেতে ওরে সুস্বভাবে যেতে হবে। আবুল চান শুনেছি সেই হাটেতে সুস্বভাবে যেতে হবে, আমার মন যদি রয় অচেতনে কেমনে যাব মাওলার বাটে, আমার মন যদি রয় চেতন থাকে কেমনে যাব মাওলার বাটে, আমার মন যদি রয়, মন যদি রয় অচেতনে থাকে কেমনে যাই মাওলার বাটে, কেমনে যাই ভবের হাটে আমি কেমনে যাই ভবের হাটে। ওরে মন তোরা হিন্দি আমার সদায় মনে থাকে, ওরে মন তোরা হিন্দি আমার সদায় মনে থাকে, কেমনে যাব ভবের হাটে আমি কেমনে যাব ওই আমি কেমনে যাব ভবের হাটে। আমার মনের মাঝে গোলক ধাঁধা লোভ লালসে করেছে আন্ধা, মনের মাঝে আমার মনের মাঝে গোলক ধাঁধা লোভ লালসায় করেছে আন্ধা, আমি হইব কবে মাওলার বান্দা, শুইব ওই সোনার হাটে, হইব কি আর মাওলার বান্দা, শুইলে কি আর সোনার খাটে, আমি হব কবে মাওলার বান্দা, শুইলে ওই সোনার খাটে, কেমন যাব ভবের হাটে আমি কেমনে যাব ভবের হাটে। ওরে মন তোরা হিন্দি আমার সদায় চেতনে থাকে, ওরে মন তোরা হিন্দি আমার সদায় চেতনে থাকে, কেমনে যাব ভবের হাটে আমি কেমনে যাব ওই আমি কেমনে যাব ভবের হাটে। পাগল ফিরোজ শাহ কয়া বুঝি পাখি, কোন সাধনে তোমায় বাঁধি, ফিরোজ শাহ কয় আবুল পাখি, ওরে কোন সাধনে তোমায় বাঁধি, পাগল ফিরোজ শাহ কয়া বুঝ
আরে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চাই না মদন খেলি মাঠে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চাই না মদন খেলি মাঠে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চাই না মদন খেলি মাঠে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চাই না মদন খেলি মাঠে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চাই না মদন খেলি মাঠে কেমন ভবের হাট মনের মাঝে গোলক ধাঁধা লোভ লালসায় করেছে আন্ধা গোলক ধাঁধা লোভ লালসায় করেছে আন্ধা আমি হইব কবে মাওলার বান্দা শুইলে আর সোনার খাটে আবুল চান আমি হইব কবে তোমার বান্দা শুইলে ওই সোনার খাটে ওরে হইব কি মাওলার বান্দা শুইলে কি আর সোনার আমি হইব কবে মাওলার বান্দা শুইলে আর সোনার খাটে আমি হইব কবে আমি হইব কিয়া মাওলার বান্দা শুইলে ওই সোনার খাটে এমনে যাব ওরে মন চোরা পাখিটি আমার সদাই থাকে অচেতনে চোরা পাখিটি ওরে মন চোরা পাখিটি আমার সদাই অচেতনে থাকে আমি কেমনে যাব ভবের হাটে আমি কেমনে যাব ভবের হাটে আমি কেমনে যাব ভবের হাটে আমরা বলি আজরাইল আর তারা বলে সমন তাহলে যৌবন কাল কিতাবের মধ্যে আসছে যৌবন আছে যার যুদ্ধে যাওয়ার উত্তম সময় তার এটা কোন যুদ্ধ মানুষ মেরে ফেলবে এটা যুদ্ধ এটা যুদ্ধ না আমার দেহের ভিতরে 10টা ইন্দ্রিয় শক্তি সররিপু এগুলো আমাকে বিপথে নিয়ে যায় এগুলোর চালিকা শক্তি হচ্ছে মন এই মন আমাকে কখনো শান্ত থাকতে দেয় না যদি বলি কাবা ঘর কার আপনারা বলবেন আল্লাহর ঘর ঠিক কি না এখন যদি বলি এই আল্লাহর ঘর ছেড়ে আমার দয়াল নবী জাবালে নূর পর্বত হেরা পর্বতের গুহায় আমার নবী ধ্যান করেছে না 15 বছরেরও অধিক সময় আমার নবী ধ্যান করেছে আচ্ছা যদি আল্লাহর ঘরে আল্লাহ থাকে এই আল্লাহর ঘর ছেড়ে আমার নবী ওই
হেরা পর্বতের গুহায় গিয়েছে কেন? তাহলে হেরা পর্বতের গুহায় কি সাধন আমার দয়াল নবী করছে, না আমাকেও একটা ব্যবস্থা আছে? একটু জানার দরকার আছে না? তিনি আমাদেরকে কি শিক্ষা দিলেন, কেন শিক্ষা দিলেন? এই মনকে বাঁধার জন্য। এই মন কয় ভাগে বিভক্ত এবং আমি কোন মনের অধিকারী হতে পারলে আমার মন আর নড়াচড়া করবে না, একভাবে এক মন নিয়ে আমি আমার দয়াল সওদাগর শাহ বাবার চরণে থাকতে পারব। এখান থেকে আমার এই মানব দেহের কয়েকটা স্তর আছে, নাকি আছে না? আমি ছোট মানুষ, মধুর চাকে যদি জাগা মতো খোসা না দেই তাহলে মধু খাওয়া যাবে না। এটা একটা জীবন্ত মধুর চাক, অনেক মধু আছে। আমি যদি জাগা মতো খোসা না দিই তাহলে মধু খাওয়ার জায়গায় আমি বিষটাও খেতে পারি। তাই একটু জায়গা মতো খোসা দেওয়ার চেষ্টা করতেছি, যদি দয়াল দয়া করে। তিনি না বললে সম্ভব না, কারণ লালন সাইজি বলেছেন যার ভেদ সে যদি না কয় সাধ্য কি তার ভেদ জানতে পায়। তার ভেদটা যদি তিনি না বলে তাহলে কেউ জোর করে তার ভেদ জানতে পারবে না। গুরু যদি এক শ্রেণীর মানুষ গুরুবাদে বিশ্বাস করে না, আর আমার দয়াল বলতেছে কোরআনই বলতেছে, তারা বিশ্বাস করবে না। আচ্ছা, আল্লাহ তো সবার জন্য সমান নাকি? সর্বজীবে সমদয়া যে করে সে হলো দয়াল। সর্বজীবে সমদয়া যে করে এর জন্য সে দয়াল। কারণ একজনে আল্লাহরে ডাকে না, তার রিজিক কিন্তু আল্লাহ বন্ধ করে দেয় না। আল্লাহ তাকে সূর্যের ধর্ম, সূর্য কখনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখে না, সবাইকে সমানভাবে আলো দেয়। চাঁদ সবাইকে সমানভাবে আলো দেয়। পানি সবার মধ্যেই পিপাসা মিটায়, কিন্তু আমি মানুষ হয়ে আশরাফুল মাকলুকাত হয়ে আমার মধ্যে এত প্রতিবন্ধকতা কেন? এই সমস্যা যদি দয়ালের কাছ থেকে সাইরা না নিতে পারি, আমার আর কোনো জায়গা আছে? আর কোনো জায়গা নাই। তাই দয়ালের চরণে আরজিগুলো রইল, কারণ দয়াল ছাড়া তো আমার যাওয়ার কোনো আর কোনো জায়গা নাই। তাই দয়াল যদি দয়া করে আমাকে বলে আরেকটি গান আমি রাখবো, বিচ্ছেদ গান শুনতে চায় অনেকে। বিচ্ছেদ তো অনেক রকমের আছে। গান চলাকালীন আমার আল আমিন ভাই 500 টাকা দিয়েছেন। পীরে কামেল কামেলে মোকাম্মেল হজরত দয়াল বাবা ফিরোজ শাহ, যার গানটা লেখা আমি গাইলাম। অসংখ্য গান, আমি আসলে মাঝে মাঝে অবাক হই যে কতটুকু ভাবের দরিয়ার মধ্যে ডুবলে এই গানগুলো লিখতে পারে। আমি ভক্তিবাদ জানাই। আমার কবির বান্ধব 1000 টাকা দিয়ে আমাকে দোয়া জানিয়েছেন, মা বোনদের পক্ষ থেকে অনেক টাকা দিয়েছেন। আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। ধন্যবাদ। তোমার শানে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই দয়া। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। ও দয়াল তোমার শানে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই সওদাগর চানা আমার পরা ভরে না। আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আবুল চান আগে নালিশ কইরা রে রাখি, বইরা বড়িয়া আবার যেন তোমার দেখা পাই। ও দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। ও দয়াল তোমার সনে প্রেম করিয়া
তোমারই না মধুর বাণী পরশটান আমার তোমারই না মধুর বাণী মধুর কত পরাণ বইরা সুর ওই সুরধ্বনি অন্য কোথায় না তোমার হই না মধুর বাণী কত পরাণ বইরা সুর সেই সুরধ্বনি অন্য কোথাও না। ইলিয়াস শাহ বাবা তোমারই না মধুর বাণী ভান্ডারি আমার তোমারই না মধুর বাণী ওরে আমি কত পরাণ বইরা শুনি ওই সুরধ্বনি অন্য কোথায় না ওরে তোমার আবার যেন দেখলে চিনি যেন নাহারাই তোমায় পায়া যেন নাহারাই রিপনে ভাই আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। প্রাণবন্ধু তোমার সনে ওরে আমার মইনুল বন্ধু
আমার পরজ বন্ধু তোমার সাথে কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া পোহা বন্ধু তোমার সাথে কত মধুর কত প্রাণবন্ধু তোমার সনে ওরে আমার সদাগর তোমার সনে ও দরদি কত মধুর আলাপনে কত নিশি কাঁদিয়া পোহা ওরে দয়াল যাকে শুধু ওরা মনে মনের জালসা জাগে রে দেখাই আমি বুক চিরে রে দেখা আগে নালিশ কইরা রাখি পাগলি মা আবার যেন তোমার দেখা পাই ইলিয়াস শাহ আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই ওরে দয়াল আগে তোমার রাখলাম বলে আবুল চানা গে তো আগে তোমার রাখলাম বলে সঙ্গে করে লয়া যায় সময় হইলে
যার তার সাথে কেমন কইরা যায় দয়াল কি তোমার রাখলাম বলে লইয়া যায় সময় হলে যার তার সঙ্গে আমি কেমন কইরা যায় দরদি আবুল ইলিয়াজ বাবারে মাওলা ভান্ডারিয়া দরদি দয়াল জানামা আগে তোমার রাখলাম বলে সময় হলে লইয়া যায় সময় হইলে যার তার সাথে কেমন কইরা যায় ওরে তোমার বাউল কবি রহমানে ওরে তোমার কবি ওরে তোমার বাউল কবি রহমানে রইলা মাশায় পতাকাই রে দয়াল রইলা মাশায় পতাকায় আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই মধুর মা আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই ওরে দয়াল তোমার সানে প্রেম করি আয় আমার পরাণ ভরে নাই রে দয়াল আমার পরাণ ভরে না আগে নালিশ কইরা রে রাখি আলামাইন ভাই আবার যেন সওদাগর চান রে পাই ওরে আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন ইলিয়াস বাবা পাই ওরে আমি আগে তাই জানাইয়া রাখি আবার যেন আমার গালিমপুরি আবার চান রে পাই আগে নালি কইরা রে রাখি আমি আবার যেন পরস্কান তোমার দেখা পাই ধন্যবাদ। অনেক কথা, অনেক চমৎকার। ধর্ম সম্পর্কে যে কথাগুলো হয়ে গেল তার মধ্যে একটু খুঁত ধরলো। আমি বলছিলাম সহজিয়া ধর্মের কথা, আপনি তা কিছু বললেন না। মানব ধর্মের নাম হলো সহজিয়া ধর্ম। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানী, পাবিরে অমূল্য নিধি বর্তমানে। লালন সাইজি বলছে এই পৃথিবীতে যারা সহজ মানুষ তাদেরকে ভজন করার নাম হলো সহজিয়া ধর্ম। আমার ইলিয়াস শাহ বাবা গুলবদনী, আমার আপাত শাহ বাবা, আমার সওদাগর শাহ বাবা, আমার হানিফ সাধু, তারা দুনিয়ার সমস্ত জঞ্জাল থেকে মুক্ত যে ব্যক্তি হয়ে গেছে সে ব্যক্তি সহজ মানুষ। ওই সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য জ্ঞানী, এইটার নাম সহজিয়া ধর্ম। ধর্মে মারামারি কাটাকাটি, কোন ধর্মে মারামারি কাটাকাটি আছে?
ধর্মে যারা মারামারি কাটাকাটি করে তারা হলো ধর্ম ব্যবসায়ী, তারা হলো ধর্ম ডাকাতি করে। কোনো ধর্মে মানুষকে মারতে বলে নাই, কোনো ধর্মে মিথ্যা কথা বলতে বলে নাই, কোনো ধর্মে সুদ ঘুষ খাইতে বলে নাই, কোনো ধর্মে একজন আর একজনকে ঠকাবে এটা স্বীকৃতি দেয় না। এখন আমি ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু কইতেই পারি। ওই যে এক লোক কইছিল আমি কোন জায়গায় আইছি আর কোন জায়গায় কথা কমু, আমি তো মায়ের খামনি সকালবেলায় চিন্তা করি। একজন কইছিল যে স্বপ্নে দেখলাম আমারে গাটিলে বাড়ি যাবার কয়, কে কয়? দয়াল নবী কয়। আমি নাইবা বললাম সেই ইতিহাস। আর একজন স্বপ্নে বলছিল আমি তো আজকে স্বপ্নে দেখলাম গাটিলে যারা বাইরিব ওগো খালি জুতা দিয়ে ভিড়ে নেব। এটা আমার নবী কইছে। এখন স্বপ্নে দেখছে যে এটা কতদূর সত্য এটা সে জানে আর মালিক জানে। ধর্মের দোহাই দিয়া আপনার গলা কাটুন, ধর্মের দোহাই দিয়ে আপনারা ঠকাবো, এটা কোনো ধর্ম বাণী হইতে পারে না। বলতে পারেন রসুল নিজেও তো করছে না, রসুল একটা যুদ্ধও করে নাই। রসুল হলো যুদ্ধগুলিকে ঠেকাইছে। অর্থাৎ আপনাকে যখন আঘাত করতে আসবে, আপনাকে যখন মারবে কাটবে, তখন আপনার এটা ঠেকানো, ঠেক দেওয়ার অধিকার আপনার আছে। তাই ধর্ম মারামারি কাটাকাটি এটা কখনো গ্রহণ করে না। হ্যাঁ, মনের ভিতরে, আমার ভিতরে যে ১৬টা রিপু, 10টা ইন্দ্রিয়, এই ১৬টা রিপুর যে যন্ত্রণায় আমাকে যে কুপদগামী করে, এই কুপদগামী যেন না করতে পারে তাদেরকে দমন করতে হবে। এটা হলো সত্যিকারের যুদ্ধ। বাইরের যুদ্ধ নাই, আমার দেহের যুদ্ধ রয়ে গেছে। এটার নামই যুদ্ধ করা। বাহিরে দেশ নিয়ে যুদ্ধ করা এটা কোনো কাজ না। এখন ধর্মের দোহাই দিয়েই তো ইসরায়েলিরা ফিলিস্তিনিকে ধ্বংস করে ফেলাইতেছে নাকি বাবা? ধর্মের দোহাই তো ইরাকটা ধ্বংস করে ফেলাইছে ধর্মের দোহাই দিয়া। ধর্মের দোহাই দিয়া মিশরকে ধ্বংস করতেছে, মানে ধর্মের দোহাই দিয়েই করতেছে। যারাই করতেছে তারা ধর্মের দোহাই দিয়ে করতেছে। এটা কোনো ধর্ম বাণী না, এটা কোনো ধর্মের কর্ম না। আমি সেখানে আর কথা বলবো না। তামার ফিরোজ শাহ ভাইয়ের লেখা গান বড় চমৎকার। আমি সে গানের পাশে, আমার ফিরোজ শাহ ভাইয়ের গান লেখা গান তো আমার কাছে নাই, কাজে আমি সেটাও করতে পারতেছি না। বাধ্য হইয়া তার এই গানের পাশে আমার বাজানের লেখা একটা গান আমাকে করতে হবে। ওরে আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় ও বাজান যেই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছাই আল্লাহর রস হইয়া দেখা যায়। সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা, সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায়। সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা, ইলিয়াছার দুয়ার খুলিয়া দেখা যায়। সাধুর মনের দুয়ার খুলিয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায়। দুয়ার খুলিয়া, সাধুর দুয়ার খুলিয়া দেখা যায়। সাধুর দুয়ার খুলিয়া বাবা। মনটাকে সই করতে পারলো না। তোমার মন আর সওদাগর সার মন এক না। আমার মন আর একজনের মন এক না। যেই মনটা সদা সর্বক্ষণ আল্লাহকেই ডাকে, আল্লাহকে চায়, আল্লাহ ছাড়া আর কোনো কিছু চায় না। লা মাউজুদা ইল্লাল্লাহ। দুনিয়ায় কোনো কিছুই আমি আমার মাওলাকে ছাড়া চাই না। এই মন, এটা হলো সাধুগুরুদের মন, এটা হলো ওলি আল্লাহদের মন, এটা হলো গাউস কুতুবদের মন। সেই মন আর আমার মন এক হইতে পারে না। একটা কথা বলছিলাম, একটা গান করছিলাম, সেই গানের কথাটা টাইনা নিয়ে কোন জায়গার পাজামাজে কোন জায়গায় লাগাইছে আমি এটা
বুঝতে পারলাম না মানিক দহন তো পালা গানের শিল্পী। আমি কি কইতেছি, গানে কি বলা হয়েছে এই কথাটা অবশ্যই সে জানে। মনে কি পড়ে না পথিক তুমি আসিয়াছ কত দূরে, মায়া মরিচিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে। যখন মাতৃ গর্ভে এসেছিলে তখন তুমি কি বলিয়া এসেছ? তখন কারে ভালোবাসবে বলে এসে এখন তুমি কারে ভালোবেসেছো? তুমি ঘুরতেছো যার পিছে পিছে, কয়দিন বাসে থাকবে বেঁচে। আজ আসে সে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছেড়ে। কোন এই কথা নিয়ে কোন জায়গায় ঠেকাইছে? কয় আমি তো আমার গুরুর পিছনে পিছনে ঘুরি। আমার গুরু যদি কদিন পরে চইলা যায় তাহলে আমার উপায় কি? তো গুরু পীর মুর্শিদ হেরা যদি চইলা যায়, পালাইয়া চইলা যায়, তা আমাকে উপায়টা হইব কি? গুরু যে পালাইব এই কথা তোমার কোন জায়গায় কইছে? অর্থাৎ তুমি গুরু ছাইরা দুনিয়ামুখী হইয়া যাদেরকে তুমি আপন ভাবতেছো, তোমার বেটা, তোমার বিটি, তোমার স্ত্রী, তোমার আধিপত্য, তোমার ধন সম্পদ, তোমার বাড়ি ঘর, যার পিছনে তুমি করতেছো তা তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি একা অথর্ব হয়ে পড়ে থাকবে, তোমার সাথী কেউ হবে না। কথা বলছে এই জায়গায়, আর টাইনা নিয়ে জোড়া দিয়ে লাগাইছে কোন জায়গায়? ওই যে এক লোকরে বলে ওষুধ দিছিল ডাক্তারে, ওই যে আগে হোমিও ওষুধ তো বেশি খাইতো, তো হোমিও ওষুধে শিশির মধ্যে দাগ দিছে যে আজকে এক দাগ খাইবা, কালকে এক দাগ খাইবা, পরশু এক দাগ খাইবা, তোমার পেটের বেদনা ভালো হয়ে যাব। উনি ওষুধের মতো ওষুধ শিশির মধ্যে রয়ে গেছে, যে দাগ দিয়ে দিছে কাগজ দিয়ে, কাগজের উপরে দাগ দিয়ে দিছে, উনি দাগ উঠে উঠে খাইছে। দাগ উঠে উঠে খাইলে অসুখ ভালো হইব না? কোনোদিন ভালো হবে না। কারণ সে দাগ উঠে খাইতে বলে নাই, যে দাগ দিছে এর ভিতরে যে ঔষধ আছে এই ঔষধটা তুমি খাইলে তোমার ব্যাধি মুক্ত হয়ে যাবা। দাগ খাইলে তুমি ব্যাধি মুক্ত হয়ে যাবা। তুমি মাওলাকে ছাড়া, গুরুকে ছাড়া, অলি আল্লাহকে ছাড়া তুমি যাদের পিছনে ঘুরো তারা এই মুহূর্তে আছে, একটু পরেই থাকবে না। তুমি একা হয়ে যাবে। পরকালের বন্ধু, নিদান দিনের বন্ধু তোমার সেই দয়াল মুর্শিদ ছাড়া আর কেউ হবে না। বলা হয়েছে তাই। এখন এক জায়গার পায়জামা আর এক জায়গায় নিয়ে হান দিলে কাজ হইব? কাজ হইব না। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া। দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহের দানা, জপে আল্লাহর আরশেতে বসিয়া। আমার বাজার পাগল মানুষ আর চিনাই দুইজনা জপে আল্লাহর তসবিদানা, জপে মাওলার আরশেতে বসিয়া। আমার বাজান সেই তসবির শব্দ রাশি, সেই শব্দ শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি। সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি। মমিন শুনে মুসাহেদাই বইয়া রে পাগল, মমিন শুনে মুসাহেদাই বইয়া। দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় ছাপার বাবার দুয়ার খুলিয়া। দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া। সাধুর মনের দুয়ার খুলিয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া। সাধুর মনের দুয়ার খুলিয়া। পাগল মুশাহেদায় আল্লাহর দিদার, কালে ভয় তারা সোল সেন্টার। দেখ না কাল বেড়াই নাটা খুলিয়া। আমার বাজার
ভক্ত মুশাহেদায় আল্লাহর দিদার কালে ভয় তারা চলছেন তার দেখ না কালবের আয়নাটা খুলিয়া আমার বাজার রে। মুমিনার হইলে মুত্তাকি মুমিনার হইলে মুত্তাকিন কালবের আয়না খুলবে রে সেই দিন। মুমিনার হইলে মুত্তাকিন কালবের আয়না খুলবে রে সেই দিন। নইলে থাকবি জন্ম কানা হইয়া রে তোরা, নইলে থাকবি জন্ম কানা হইয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া। হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায়, সাধুর মনের দুয়ার খুলিয়া যায়, সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায়, সাধুর মনের দুয়ার। এ বাবা কয় কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। কয় আল্লাহর ঘরে তো আল্লাহ থাকে, এ আল্লাহর ঘর বাদ দিয়া তারপরে আমার দয়াল নবী যায় হেরা গুহায় সাধনা করার জন্য। আমাদের সে বিষয়ে কোনো জ্ঞান দিবেন না দয়াল? নবী তো কাবা ঘরেই থাকতে পারতো, কাবা ঘরেই বসতে পারতো, কাবা ঘরেই ধ্যান করতে পারতো, সেটা না করে হেরা গুহায় গেল কেন? ওয়ালা উদুনি জিবলাকুম, আল্লাহ তাআলা বলে তুমি একা হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত একা হবা না ততক্ষণ পর্যন্ত সখার দেখা পাবা না। মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে আমার সমস্ত মোহগুলি জমা। আমার বাড়ি লাগবো, আমার ছেলে লাগবো, আমার মেয়ে লাগবো, আমার সুন্দরী বউ লাগবো, আমার আধিপত্য লাগবো, সবগুলি আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে জমা রয়ে গেছে, নিমজ্জিত রয়ে গেছে। তাই যেই আসনে যেই জায়গায় দুনিয়ার এত বস্তু মোহ থাকে সেই জায়গায় প্রভুর দর্শন লাভ করা যায় না। এই জন্য তোমাকে একা হইতে হবে। একা হওয়ার জন্য আমার দয়াল নবী কি করছে? সে তার সংসার ছাইরে চলে গেছে হেরা পর্বতে। নাকি বাবা? হেরা পর্বতে। আরে খালি দয়াল নবী হেরা পর্বতে গেছে 15 বছর হেরা গুহায় সাধনা করছে। আমরা এখানে এসে যেটা শুনলাম, আমার শাহ সৈয়দ হজরত সওদাগর শাহ রহমতুল্লিল আলায় তিনিও ইলিয়াস শাহ গুলবদরির খেলাফত পাইয়া খলিফা হইয়া তিনি 17 বছর বাড়ি ঘর ত্যাগ করে বউ পোলাপান ত্যাগ করে ছিল। তার কোনো হদিস ছিল না। 17 বছর পরে আইসা দেখে তার এত সুন্দরী বউ, সে দুনিয়া ছাইরে চলে গেছে। কি বাবা? তাহলে এটা কি? এত সুন্দরী বউ যে একবার একটু মুখ কালা করে, মুখ কালা করলে আর অন্তর ভালো লাগে না, একটু মুচকে হাসি দিয়ে কথা না বললে আর ভালো লাগে না, দুনিয়াটা একেবারে তছনছ হয়ে যায়। আর এত সুন্দর বিবি ঘরে থাকতে সেই সব কিছু বউপুর সব ফালাই দিয়ে 17 বছর পর্যন্ত বাইরে বাইরে ঘুরে। নবী রয়েছে 15 বছর আর সওদাগর শাহ রয়েছে 17 বছর। এটা কেন? এটা হলো দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে সে গুরুর প্রেমের দেওয়ানা হইয়া আশেক হইয়া মাশেকের উদ্দেশ্যে সে 17 বছর বনে বনে জঙ্গলে সে ঘুরছে। ওই রকম যদি তুমি, তোমার মনটাও যদি এরকম হইতে পারে, তাহলে তোমার মনটাও একদিন আল্লাহর আরশে যেতে পারে। তাই আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া। দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। হেরা গুহার সাধনা, মুশাহেদায় আল্লাহর দিদার, কালে ভয় তার আসল সেন্টার। দেখ না কালবের আয়নাটা খুলিয়া, মুমিনার হইলে মুত্তাকিন কালবের আয়না খুলবে সেদিন, নইলে থাকবি জন্ম কানা হইয়া হইয়া। ওই যে কোরআনে আমার আল্লাহ তাআলা 15 পারায় সূরা বনী ইসরাঈল বলছে, মান কানা ফি হাজ্জি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে।
এই দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহকে দেখলো না তারা হইল কানা। এই দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও তাগো কানার দলেই আল্লাহ তাআলা উঠাইবে। দুনিয়ায় যারা কানা থাকলো আল্লাহরে না দেখে তারা হাসরের মাঠেও কানা হইয়া উঠবে। এই জন্য দুনিয়াতে আল অলিয়াল মোর্শেদা একজন পীর মোর্শেদের গোলামি করলে তুমি তাকে চিনে যাও, জেনে যাও, তার ভিতরে তোমার প্রভুকে দেখো, তাহলে তুমি একালেও দেখলা, পরকালেও তুমি চক্ষুষ্মান অলা, অর্থাৎ তুমি তাদের সাথেই তোমার আসর নষ্ট হয়ে যাবে। যাদের কাল, যাদের মন এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্বটা প্রতিষ্ঠার লাগিয়া আমার এই ভাবটা যার মধ্যে আছে, এই ভাবটা যার মধ্যে আছে সে সালাত সাগরে ডুব মাইর আছে। রশিদ মরলো কপাল ঘাউ করিয়া, শুধু রশিদ মরে কপাল ঘাউ করিয়া, দেখ না চাইয়া একজন দুইজন। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া, তিনি একজন বাদশার ছেলে, বাগদাদ থেকে চলে আসছে এই দেশে। শুধু কি সেই শাহজালালি ইয়ামেনি, ইয়েমেন থেকে সাপরান ইয়েমেনি, ইয়েমেন থেকে তারা চলে আসছে দেশে। 360 জন আউলিয়া তারা এই বাংলার জমিনে এসেছে ধর্ম প্রচার করার জন্য। মা রয়েছে কোথায়, বাবা রয়েছে কোথায়, ভাই রয়েছে কোথায়, স্ত্রী রয়েছে কোথায়, পুত্র রয়েছে কোথায়, দেশি খেসে রয়েছে কোথায়, জায়গা জমি রয়েছে কোথায়, সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রেমে দেওয়ানো হইয়া চলে আসছে। একে বলে হিজরত। আমার দয়াল নবীও তাই করছে, মক্কা ছেড়ে মদিনা, নাকি এগুলো হিজরত করা। কয় মানুষ ধর্ম, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। বাবা এই মানুষ সহজ কথা না বাবা, মানুষ হওয়া সহজ কথা না। শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, আর উকিল মুন্সি বলছে তোর পাপে ভরা অঙ্গ, করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই মানব দেহে আবর্জনা রবে না রে আর। যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার। যেমন দুগ্ধে মাখন থাকে কেউ নারে দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারা সার। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বজান জনম তোমার। ষট চক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, গুরুর হইয়া তাবেদার। মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, এই কাপড় ভিজে না যেন থাইকো বসিয়া। কাম ক্রোধ লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার। বিরোহী উকিলে কয় থাকিতে সময়, করহে সঞ্চয়, দিন যায় তোমার। বাবা মানুষ হওয়া অত সহজ কথা না। লালন সাইজি তার গানের মধ্যে বলছে, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি। মানুষ এটা আল্লাহর গুপ্ত রহস্য, আল ইনসানু সিররি। এই মানুষ হলো আল্লাহর গুপ্ত রহস্য। সেই মানুষ ভজলেই নিজে মানুষ হওয়া যাবে, এর আগে মানুষ হওয়া যাবে না। মানুষ যদি না ভজে তার ভিতরে আবর্জনা, কলুষতা, মারামারি, হানাহানি, কাটাকাটি এটা থেকেই যাবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের গোলাম হবে না ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে। ও বাবা
আল্লাহর মহান ওলি ছিল শেখ ফরিদ আউলিয়া। মায়ের কাছে বলছে একদিন কান্দিয়া কান্দিয়া, মানুষ হইতে চাই গো মায়, আমি মানুষ হইতে চাই। মানুষ হইতে চাইয়া কি করব বলো দেখি তাই। মায় বলে জঙ্গলে যাও, ঘরে হবে না। জঙ্গলেতে শেখ ফরিদ করছে রওয়ানা। জঙ্গলেতে যাওয়ার সময় সে কি কর্ম করিল, মায়ে আদর কইরা খাবার জন্য রুটি একটা দিল। ক্ষুধার চোটে শেখ ফরিদ রুটি বাহির করে বলে আজকে খাইলে রুটি যাবে ফুরিয়ে, কালকে খাবো তোরে। রুটি তিনি খাইল না, খাইল না, খাইল না রে রুটি, খাইল না, খাইল না, খাইল না রুটি, খাইল না, খাইল না, খাইল না। ওরে রুটি আমি কালকে খাবো, আজকে খাইলে যদি ফুরিয়ে আসে আমি কালকে খাবো। আগামীকাল আসছে, আবার সে রুটি সামনে নিয়ে আজকে খাইলে আবার ফুরিয়ে যাব। এইভাবে তার 12 বছর চলে যায়। 12 বছর না খাইয়ে চলে আসে মায়ের কাছে। আয়সা বলে, মা আমি 12 বছর কাটাইলাম, এখন কি আমি মানুষ হইতে পারছি? কয় বাবা তুমি 12 বছর কিভাবে থাকলা, কি খাইছো? কয় বাবা মা ওই রুটিটা সামনে ধরছি, ধরে পড়ছি মন রে আজকে রুটি খাওয়া যাবে না, আজকে খাইলে ফুরিয়ে গেলে কালকে কি খাবো, কাল আবার এই কথা বলছি পরশু কি খাবো। এইভাবে করতে করতে 12টি বছর পার করে দিছি মা, তোমার রুটি আমি ফিরিয়েই নিয়ে এসছি, আমি রুটিটা খাই না। মায় বলে প্রবঞ্চকের এবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করে না। তুমি তো একটা প্রবঞ্চক, মিথ্যাবাদ। রুটিকে বলছো আজকে আগামীকাল খেবা, মন রে বল সান্ত্বনা দিছো, আগামীকাল না পরের দিন খেবা, তারপরের দিন খেবা। এইভাবে তুমি মনের সাথে প্রতারণা করেছো। প্রতারণা যে করে তার ইবাদত কি আল্লাহ কবুল করতে পারে? কয় কি করবো মা? কয় তুমি মনের ভিতরে যাও, আবার যাও। আবার 12 বছর খোদার চোটে শেখ ফরিদ যখন ছটপট ছটপট করে বনের ভিতরে যাইয়া তখন কুশি পাতা ভরে, গাছের যত লতা পাতা চাবাইয়া খায়। মায়ের কথা মনে করে কেন্দে বুক ভাসায়, মাগো আমার জননী, মাগো আমার জননী, মাগো আমার জননী, মাগো আমার জননী। আরে সারে শুধু চোখের পানি গো, মায়া আমার জগৎ জননী। 12 বছর এইভাবে কাটায়। বনের ভিতরে কুশি পাতা, গাছের ছোট নতুন পাতা, এই পাতাগুলি চিবে চিবে খায়। 12 বছর গত হইল, চলে আসলো মা এবার কি আমার ইবাদত হইছে? আমি কি মানুষ হইতে পারছি যে কিভাবে ছিলা? 12 বছর আমি গাছের লতা পাতা খেয়ে বাঁচছি। মাথার চুল ধরে যখন টান মারছে, কয় মা ব্যথা লাগে, এতদিন পরে তোমার কাছে আসলাম, তুমি আমার চুল ধরে টান মারো, আমি ব্যথা পাই মা। কয় তুমি যদি ব্যথা পাও গাছের লতা পাতাটাই না ছিটছো, গাছ কি ব্যথা পায় নাই? শেখ ফরিদ বলে, মা তাহলে কি আমার ইবাদত কবুল হয় নাই? কই না রে বাবা, এখনো তোর ইবাদত কবুল হয় নাই, তুই আবার চলে যা। আবার যে বনের ভিতরে যাইয়া 2 পা রশি দিয়া বাঁধে গাছের ডালের সাথে বাজাইয়া মাথাটা নিচে, পাও 2টা উপরে, কারণ আল্লাহর নামে জিকির করবে, আল্লাহর ধ্যান করবে। আর তাতে যদি তার ঘুমায় যায় তাহলে তার ইবাদত থেকে বঞ্চিত হবে। এই জন্য পাও উপরে রাখছে আর মাথাটা তার নিচে রাখছে। অবশেষে কাক আসছে। আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতা জিবরাইল, তুই আমার শেখ ফরিদকে একটু পরীক্ষা করে আয়। কাকের রূপ ধরে তারপরে শেখ ফরিদের কাছে আসছে। শেখ ফরিদ, আমি বহুদিনের ক্ষুধার্ত,
আমি বহুদিনের ক্ষুধার্ত, আমি একটু মাংস খেতে চাই, তুমি আমাকে কিছু খেতে দিবা, আমাকে কিছু খেতে দিবা? শেখ ফরিদ বলে, তুমি আমার শরীর থেকে মাংস খাও। কাক বলে, ফরিদরে তোর শরীরে তো মাংস বলতে কিচ্ছু নাই, আমি কি করে খাবো? তোর শরীরে তো শুধু হাত দিয়া, হাত দিয়া। আমি তো খাইতে পারি না, তবে তোর চোখ দুটো সুন্দর, তোর চোখটা খাইলে মনে হয় আমার উদর ভরবে, তোর চোখ দুটো খাইতে দিবি? শেখ ফরিদ চোখের পানি ছেড়ে বলে, একটা চক্ষু খাও কাকরে, ও কাকরে তা রাখো বাকি, একটা চক্ষু খাও কাকরে, ও কাকরে তা রাখো বাকি, একটা চক্ষু দিয়া যেন আমি, একটা চক্ষু দিয়া যেন আমি, একটা চক্ষু দিয়া যেন আমার মাওলা জিরূপ দেখি, আমার মাওলা আইনা দেখাও দেখি, ওরে আমার ইলিয়াস শাহ আইনা দেখাও দেখি, আমার আফাত শাহ আইনা দেখাও দেখি, আরে সে দেখিয়া দেখি, আরে সে দেখিয়া দেখি। ওকা তুমি আমার একটা চক্ষু খাও, আর একটা চোখ বাকি রেখো, যেন আমি এই চোখটা দিয়ে আমার মুর্শিদের রূপটা, আমি আমার ইলিয়াস শাহর রূপটা, আমার সে হানিফ শাহর রূপটা, আমার সওদাগর শাহর রূপটা আমি যেন দেখতে পাই। পরীক্ষায় পাশ করল, তার চোখের জ্যোতি এমন বৃদ্ধি হইল, এক জায়গায় বসে আল্লাহর আরশ মোয়াল্লা পর্যন্ত দেখতে পারে। ফিরে আসলো ঘরে, মাকে বলল, মা এবার কি আমার ইবাদত আল্লাহ কবুল করছে? আমি কি মানুষ হতে পেরেছি? কয়, হ্যাঁ বাবা, তারপরে তুমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত মানুষের গোলামি না করবা, মুরিদ না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মানুষ হইতে পারবা না। কয়, কোথায় যাব, কার কাছে যাব? কয়, আমার একটা তরিকার ভাই আছে শাহ আবু আলী কলন্দর, তার কাছে চলে যাও। যাইতে নদী, নদীতে কোনো খেয়া নাই, পাড়ি দিবি কি করে? তখন শেখ ফরিদ ৩-৩ বছরে আবাদত বন্দিগি করছে, সে তো আল্লাহর আউলিয়া হয়েই গেছে। পকেট থেকে কাগজ বাহির করে একটা কাগজের ডিঙ্গা বানাইয়া পানির মধ্যে ছাইরে দিয়ে, ডিঙ্গা রে আমার একটু ওই পার নিয়ে যা। পাও দিছে, কাগজ আর ডুবে না, যাইতেছে, আর শাহ আবু আলী কলন্দর জানালা দিয়া মাথা খোলাইয়া, মাথা বাইর করে চায়ে দেখে কাগজের ডিঙ্গা বাড়ি দিয়া শেখ ফরিদ আমার কাছে মুড়ি দিয়ে আসতেছে। আবু আলী কলন্দর কয়, হায় হায় রে, এ তো আমার সে বড় আউলিয়া, আমি এর মুরিদ করবো কি করে? এর তো মুরিদ করতে পারবো না, কিন্তু ও তো আসতেছে, এখন কি করব? তুফান, তাড়াতাড়ি রেডি হয়ে যা, ওরে নদী তোর ভিতরে জানি ঝড় উঠে যায়, তুফান উঠে যায়, শেখ ফরিদ জানি এবার আসতে না পারে। হঠাৎ করে কোনো জায়গায় বাতাস টাতাস কিছু নাই, ঢেউ উঠে গেছে, তুফান উঠে গেছে, এখন খালি নৌকা ঘুরে আর যাইতে পারে না। শেখ ফরিদ কয়, এতক্ষণ ভালো হইলাম, হঠাৎ করে এইরকম হইল কেন? চায় দেখে ওই আবু আলী কলন্দার জানালা দিয়ে মাথা বাড়ি করে কইতেছে, ও জানি আসতে না পারে, অলির খবর অলি জানে। কয়, যদি আবু আলী কলন্দারের কারণে আমার এই ঘটনা হয়ে থাকে, আমার নৌকা পারে না চাপে, কিনারে না ভিড়ে, তাইলে ওর মাথায় যেন বড় বড় দুইটা শিং হয়ে যায়। সাথে সাথে শিং হয়ে গেছে, ওনার
লড়াইতে পারে না। বোয়ালি কলমদার দেখলো এ তো আসতেছে আমার কাছে, এ তো ওরই কেরামতি, যাক শেখ ফরিদ নৌকাটা যেন কিনারে চেপে যায়, তুফান থাইমে যা। তুফান থাইমে গেল, নৌকা কিনারে চেপে গেল। আর শেখ ফরিদ ডিঙ্গাই থেকে নাইমে কয়, আমি যখন কিনারে নামতে পারছি আর কেরামতির দরকার নাই, ওই বোয়ালি কলমদারের শিং দুইটা যেন গায়েব হয়ে যায়। সাথে সাথে আল্লাহর কুদরতি শিং সাথে সাথে গায়েব হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। দয়াল আমার আপনি মুরিদ করেন, আমি মুরিদ হইতে আসছি। সাবু আলী কলন্দর বলে আমার পক্ষে সম্ভব না, তুমি আমার সে মস্ত বড় আউলিয়া, কারণ তুমি ৩-৩ বছর আবাদত বন্দিগি করেছো। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। তাই তুমি মায়ের আদেশে, প্রথম গুরুর আদেশে তুমি যে আবাদত করেছো, আমার চেয়ে বড় আউলি হয়ে গেছো, আমি তোমার মুরিদ করতে পারবো না। কথা হলে আমি কি করব? তুমি চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সে আমার গুরু, তার কাছে চলে যাও। তার কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা, সে তোমার মুরিদ করার যোগ্যতা রাখে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যে এসে সে মুরিদ হয়, তারপরে মুরিদ না হইয়া ছাড়ে না, মুরিদ হইতে। আমার জলিল শাহ ভাই বলছিল বইলে একটু আনিয়ে গেলা কাহিনী তো আমরা এখন আর বলি না, আগের জারি গান এখন আর আমরা করি না। তারপর আমার করতে হইল জলিল ভাইয়ের জন্য। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে, আরে গুরুকে সাধিতে গেলে, আরে গুরুকে সাধিতে গেলে জীবনতে হরি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা মন, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হরি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। বসে রাখো দমে দমে, নেগাবার হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সপরদের রতন, করো সপরদের রতন, করো সপরদের রতন। খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন। আরে পুষিদাই বসিয়া তুমি, পুষিদাই বসিয়া, ও ভক্ত পুষিদাই বসিয়া তুমি করে লও মুরাকাবা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা এমন, গুরুকে সাধনা। ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হরি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। মুরাকাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান, দেখতে পাবি আয়নাতে বর্তমান রে, আয়নাতে বর্তমান রে, আয়নাতে বর্তমান। হলে সেকেতে ফানা যাবে রসুলকে চেনা, হলে সেকেতে ফানা যাবে রসুলকে চেনা, ওরে হইলে সেকেতে ফানা যাবে রসুলকে চেনা। বাবা ফানাফির রসুল হইলে, ফানাফির রসুল ও ভক্ত ফানাফির রসুল হইলে রবে না দুইয়ের বেড়া। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা এমন, গুরুকে সাধনা করতে। ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হরি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। হযরত গৌহার সাকয় যার হইয়াছে ফানায়ার বাকার করণ, সেজনা চিনেছে ভাবে গুরু কি অমূল্য ধন, গুরু কি অমূল্য ধন, গুরু কি অমূল্য ধন। গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা, গুরুকে
হইয়া ফানা গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য বিল্লাই গুরুজি থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য এই হইল ভেদের গোড়া গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধনা করতে ওরে গুরুকে সাধিতে গেলে গুরুকে সাধিতে গেলে বিয়ন্তে হইবা গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধনা করতে গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধনা করতে এ বাবা হযরত গওহর শাহ বাবা জিটকা শরীফের তিনি বলছে গুরুকে সাধনা করতে পারবি নি তোরা গুরুকে সাধিতে গেলে জীবন্ত হবি মরা প্রথম শর্ত হইল জীবন্ত মরা হইতে হবে তার মধ্যে হুশদারে দম নিকাবারে কদম সফরদের তন খেলেন্দার আঞ্জমান মুরাকাবা মুশাহেদা মুপাশেকা মো আয়না ফানাফি শায়েখ ফানাফির রসুল ফানাফিল্লা বাকা বিল্লা এই 12টা স্তর এগুলাই হেরা গুহার সাধনার স্তর বাজান আর কথা না বলি আমার জলিল ভাই কয় আরো একটা গান গাওয়ান লাগবো আমি বললাম কি গান কয় বিচ্ছেদ গান গাওয়ান লাগবো তাই বিচ্ছেদ গান ঠিক আছে আলহামদুলিল্লাহ হায় এই গান তো আমার না আমার তো ইয়ের গান গাওয়ান লাগবো যে ভালোবাসে ওরে ভাই বন্ধুরে যে ভালোবাসে আমার ইলিয়াস সারে যে ভালোবাসে ও তার দোষ থাকে না আগে পিছে পুইরা দেহ পইরা সে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরা সে গৌর প্রেমের পুরা হায় হায় যে পুইরা সে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরা সে বাজান প্রেমের পুরা বন্ধুরে যে দেহ কইরা সে রাজা কইরা দেহ কইরা সে রাজা যে কইরা সে পুরা হায় হায় যে কইরা সে আঠারো পুরা নগরবাসী যে কইরা সে বাজান মুর্শিদ প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিতে মরারে জ্ঞান থাকে না হই গো দিশে হারা নগরবাসী ওরে আমার মুর্শিদ প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিতে মরা হুশ থাকে না জ্ঞান থাকে না হয় গো দিশাহারা আমার দলিল জ্ঞান থাকে না হয় গো দিশা ও তার ভিতরে বা হিরে গৌ ওরে তার ভিতরে বা হিরে গৌর শয়নে স্বপনে গৌর ও তার ভিতরে বা হিরে গৌর শয়নে স্বপনে গৌর বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া কবু বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা হায় হায় যে পুইরাছে মুর্শিদ নগরবাসীরা যে কইরা সে দয়াল প্রেম
ওই ভক্তের ভিতরে বাহিরে গৌর, শয়নে স্বপনে গৌর, বোঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া নগরবাসীরা। ও তার ভালো মন্দ দুইটাই সমান, ও বাজান ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় ইলিয়াস সার গান। আরে সামনে কইরা ভাবের মূর্তি খারা রে তারা, সামনে কইরা ভাবের মূর্তি খারা নগরবাসী। যে পীরাছে গৌর প্রেমের পুরা, হায় হায় যে পীরাছে গৌর প্রেমের পুরা নগরবাসী। যে পীরাছে গৌর প্রেমের পুরা, হায় হায় যে পীরাছে গৌর প্রেমের পুরা নগরবাসী। যে পীরাছে গৌর প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে, যায় আসে না ভালো রে মন্দে। রশিদ বাবা সেই ভাবের এক মোরা নগরবাসী। ওরে তার ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গাইবন দুয়ার গান। রশিদ বাবা সেই ভাবের এক মোরা নগরবাসী। রশিদ বাবা ও সে ভাবের উপর ভাব দেখাইছে, ও বাজান ভাবের উপর ভাব দেখাইছে। হঠাৎ বাবা শৈলারে গেছে, ভাবের উপর বাবের উপর ভাব দেখাইছে। হঠাৎ বাবাই শৈলারে গেছে, তালাশ কইরাও আর পাবি না পরা রে বাজান। তালাশ কইরাও আর পাবি না পরা নগরবাসীরা। যে পীরাছে গৌর প্রেমের পুরা, হায় হায় যে পীরাছে সৌদাগর সার পুরা নগরবাসীরা। যে পীরাছে বাজান প্রেমের পুরা। পইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা। যে পইরাছে বাজান প্রেমের পুরা, হায় হায় যে পইরাছে আমার ইলিয়াস শাহ প্রেমের, আমার আপাত শাহ প্রেমের, সৌদাগর শাহ প্রেমের পুরা নগরবাসীরা। যে পইরাছে আমার হানিফ শাহ প্রেমের পুরা।